নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, বাংলা ও বাঙালিকে বঞ্চনা এবং বাংলা ভাষীদের বাংলাদেশি ও রোহিঙ্গা তকমা দিয়ে তাদের অপমানের প্রতিবাদে আজ 16ই জুলাই কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি এভিনিউ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিরাট প্রতিবাদ মিছিল। দীর্ঘদিন ধরেই বাংলা ভাষাভাষীরা ভিন রাজ্যে গিয়ে বিদেশি অনুপ্রবেশকারী বলে চিহ্নিত হয়ে গ্রেপ্তার হচ্ছে। কখনো তাদের বাংলাদেশি, আবার কখনো তাদের রোহিঙ্গা বলে চিহ্নিত করে আটক করা হচ্ছে এবং ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অথচ তারা ভারতবাসী এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাদের একটাই অপরাধ, তারা বাংলায় কথা বলে। তাই এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ 16ই জুলাই এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেন, যেখানে কলকাতা সহ লাগোয়া জেলাগুলি থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা ও তার শাখা সংগঠনগুলির কর্মীরা এই প্রতিবাদ মিছিলে সামিল হয়। উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সভাপতি স্বপন সমাদ্দার ও রাজ্য আইএনটিটিউসির সদস্য বাপি ঘোষের নেতৃত্বে এক বিরাট মিছিল শিয়ালদা থেকে গিয়ে কলেজ স্কোয়ারে মূল মিছিলের সঙ্গে মিলিত হয়। মূল মিছিলে যোগ দেন 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী ও উত্তর কলকাতা জেলা পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়নের চেয়ারম্যান রঘুনাথ আগরওয়াল সহ 23 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেস কর্মী আকাশ পাণ্ডে সহ অন্যান্য কর্মীরা। সেখানে মূল মিছিলে হাঁটেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, আইএনটিটিউসি নেত্রী দোলা সেন সহ রাজ্যের এক ঝাঁক মন্ত্রী, এমএলএ, কাউন্সিলর এবং ব্লক সভাপতিরা। মিছিল লেলিন সরণি হয়ে রানী রাসমণি এভিনিউয়ে পৌঁছায়। সেখানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। এখন কড়া খবরে শুনুন, রানী রাসমণি এভিনিউয়ে মিছিল পৌঁছানোর পর সেখানে মঞ্চে দাঁড়িয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিরকাল এটা আমরা করি যখনই মানুষ বিপদে পড়েন। বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দল লক্ষ্য করছে, আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও লক্ষ্য করছি। কারণ প্রতিদিন আমার কাছে কমপ্লেন আসে এবং সেই কমপ্লেনটা আমাদের দেখতে হয়। আমি অত্যন্ত লজ্জিত, ব্যথিত, দুঃখিত, মর্মাহত। ভারত সরকার আর বিজেপি পার্টির এই আচরণে। একটা কথা আছে না, প্রবাদের কথা, বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, মন্ত্রীর চেয়ে আমলা বড়, নেতার চেয়ে চামচা। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে, মানে হোল্ডিং এরিয়া, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয়, সেখানে রেখে দেবে। এবং কেউ আত্মীয়র বাড়িতে বেড়াতে গেল, শুনুন আমি একটা কথা বলি, অন্য ভাষাভাষীদেরও আমি সম্মান করি। हम इज्जत करते हैं हर तरह और भाषा भाषी को हम सम्मान करते हैं, चाहे हिंदू हो, चाहे मुस्लिम हो, चाहे सिख हो, चाहे ईसाई हो, चाहे बिहार हो, चाहे यूपी हो, चाहे राजस्थान हो, चाहे मध्य प्रदेश हो, चाहे पंजाब हो, चाहे दिल्ली हो, चाहे असम हो, चाहे उड़ीसा हो, चाहे नॉर्थ ईस्टर्न हो, हर भाषा को हम सम्मान करते हैं। हर इंसान जो इंडिया का नागरिक है हम उसको सम्मान करते हैं। लेकिन इसको मतलब नहीं होता है कि बंगाली का ऊपर आप अत्याचार करें, ये हम नहीं छोड़ेंगे। हम जो हमारा इधर में नॉन बंगाली है उसका ऊपर अत्याचार करने जैसा हम नहीं देंगे, वैसा बंगाली का ऊपर भी अत्याचार हम नहीं करने देंगे।
आप लोग क्या सोचा है दिल्ली वालों कि आप देश का जिम्मेदारी ले लिया? जिसको मर्जी आप रूप देता है, जिसको मर्जी जेल भेजता है, जिसको मर्जी आप बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंग्या बोल देता है। बांग्लादेश तो अलग से राज है, रोहिंग्या तो म्यांमार में रहते हैं। हमारा इधर में क्या है? जो वेस्ट बंगाल का नागरिक है उसका पास आईडी कार्ड है, उसका पास आधार कार्ड है, उसका पास पैन कार्ड है। वो अगर बाहर में काम करते हैं वो ऐसे ऐसे नहीं गया है, उसका स्किल है, स्किल আছে তাই তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে। কেউ সোনার কাজ করে, কেউ কনস্ট্রাকশনের কাজ করে, কেউ ব্রিজ তৈরি করে। শুনে রাখুন, 22 লক্ষ আমার বাংলার মজদুর যারা গরিব, বিজেপি ইজ অ্যান্টি পুয়ার অ্যান্ড অ্যান্টি কমনার। যে গরিব লোকগুলো কাজ করার জন্য এখান থেকে যায় তাদের অনেক কষ্ট করতে হয়। বাংলায় থাকলে তারা অনেক ভালো থাকতে পারে, তাদের দিয়ে কাজ করাবে। আর বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে। কেন? কোন অধিকারে? ওয়েস্ট বেঙ্গল ইজ নট इन इंडिया, बांग्ला इंडिया से नॉय। क्या बांग्ला भारत में नहीं है? আজকের মিছিলে শিয়ালদহ থেকে আইএনটিটিউসি কর্মীদের নিয়ে হাঁটেন উত্তর কলকাতা জেলা আইএনটিটিউসির সভাপতি স্বপন সমাদ্দার সহ রাজ্য আইএনটিটিউসির সদস্য বাপি ঘোষ। তিনি কি বললেন তাই শুনুন এখন। এটা আজকে নতুন নয়, 2014 থেকে ভারতের একটা জঞ্জাল পার্টি আছে। সেই জঞ্জাল পার্টি বাংলা তথা বাঙালিকে অসম্মান করে চলেছে। সেই বাংলা তথা বাঙালিকে অসম্মান করার প্রতিবাদে আমরা সবাই আজকে একসাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজপথে। আমাদের এই আন্দোলন চলবে, কারণ আমরা বাংলা তথা বাঙালি, পশ্চিম বাংলায় যারা বসবাস করে আমরা সবাইকেই বাঙালি মনে করি। বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, বাংলার সম্মান অক্ষুণ্ণ রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের আন্দোলন চলছে, চলবে। বাংলা বিশ্ব বাংলার পথে এগিয়ে যাবে। আর বিরোধী যারা আছে জঞ্জাল পার্টি তারা শুধু দেখবে আর দেখবে, কাঁদবে শুরু করবে। আজকে আপনার নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি বিরাট একটা মিছিল বেরিয়েছে। আনুমানিক কত লোক এই মিছিল আছে? এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় 1000 লোক আছে। দেখতেই পাচ্ছেন জনসমুদ্র প্লাবন হয়ে গেছে। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, এটা কেউ আমরা নিজে নয়, আমরা সবাই কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের এই উত্তর কলকাতা জেলা এনটিটিউসি, আমাদের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আছে রাজ্যের, তিনি নির্দেশ দিয়েছেন সবাই মিলেই আমরা আমাদের লক্ষ্যে বাংলা তথা বাঙালির অপমানের প্রতিবাদে আমাদের রাস্তায়। জনগণ মনকে দিল, একটা বাঙালি দিল। ফার্স্ট ডক্টর বিধানচন্দ্র রায়, মানে বাঙালের কন্ট্রিবিউশন এই দেশে ভাবা যাবে না, কেউ অঙ্কিত করতে পারবে না, কেউ চিহ্নিত করতে। এত বিরাট, এত বিশাল এই বাঙালিকে আপনারা যদি বঞ্চনা দিচ্ছেন। আরে বাংলাদেশি যদি হয় তাহলে কোনো একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড হবে না ওকে করাটা। আর আপনার কে, হু আর ইউ? শুধু ভাষা জিজ্ঞেস করে আপনি করে দেবেন? আর একটা কোর্টে প্রসেস আছে, এটা পদ্ধতি আছে, পদ্ধতি করে করুন, কোর্টে নিয়ে যান। আরে আমাদের লোক, ভারতে কনস্টিটিউশন, ভারতের সংবিধান সবাইকে মাননীয় অধিকার সুপ্রিম কোর্ট বিচারপতি বলেছে 12 আর একবার না, যেখানে খুশি থাকতে পারেন, যেখানে খুশি কাজকর্ম ব্যবসা করতে পারেন, যেখানে খুশি যা খুশি খেতে পারেন। এরা কে যা খাতে দেবে না, পড়তে দেবে, ওখানে জল বন্ধ করে দিল, বিজলিটা বন্ধ করে দিল, এইসব কি কাজ করা যায়? ঠিকই করেছেন আমার সিএম, আমরা ফুল সাপোর্টে আছি আমাদের সিএম এর। আর আমরা সিএম কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পুরো ভারতে শুনুন, বাঙালি আসামে আছে, ত্রিপুরাতে আছে, অন্য এলাকাতে আছে, বিহারে আছে, সব জায়গায়। কিন্তু শুধু আর শুধু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আজকে ধিক্কার র্যালিটা করেছে। এটাই কথা বলবো, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমরা সবাই মমতা ব্যানার্জির সঙ্গে আছি। আপনার ওয়ার্ড থেকে আনুমানিক কত লোক আজকে এই মিছিলে যোগ দিয়েছে? এটা আমি গিফটি করে নিয়ে আসি, প্রচুর লোক এসছে। আমি চোট আছে, এই জন্য আমি হেঁটে পাচ্ছি না, আমার সব লোক চলে গেছে, আমার বিধায়ক এসছে সবাই। আইএনটিটিউসির নেতৃত্বে উত্তর কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে একটা বিরাট মিছিল বেরিয়েছে, যেটা স্বপন সমাদ্দারের নেতৃত্বে যাচ্ছে। আপনারাও সেই মিছিলে সামিল হয়েছেন, কি বলবেন? এটা
তো হওয়ারই ছিল, কারণ বাংলাকে যেভাবে অপমান করার চেষ্টা করছে, সাম্প্রদায়িক বিজেপি, তার বিরুদ্ধে তো আমরা আমাদের রাস্তায় নামতেই হবে। সামনে 21শে জুলাই আবার প্রমাণ হবে 2026 আবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি হবে। ঠিক আছে, আজকের এই ইনক্লুসিভ মিছিল আপন সমস্যা দেখেছেন, আমরা এসছি সকলে মিলে, আমরা এই মিছিলে সামিল হয়েছি এই কারণে, কারণ বাংলাকে অপমান করার যে চেষ্টা, তাদের বিরুদ্ধে বাংলার ভাষাকে বাঁচানোর যে লড়াই, বাংলা ভাষার যে বাঁচানোর যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন, তারই প্রতিবাদে আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলে আমরা সামিল হয়েছি। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।